হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আমি এখন খেতে বসছি, যাবে না কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, জানো তো। তো কি বলো তো, আমি মানে এতটা আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, এর জন্য আমি শুয়ে পড়েছিলাম। তারপরে আমি ভাবছিলাম যে আর ভাত খাবো না, কিন্তু এখন দেখছি খিদে পাচ্ছে। তারপর ভাবলাম পিঠে খাবো, তাহলে পিঠে এখন খেলে গ্যাসটা হয়ে যাবে, তাই একটুখানি অল্প করে ভাত খেয়ে নিই। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে সবটাই আজকে নিরামিষ। দেখতেই পাচ্ছ, এই যে ভাত, বাঁধাকপির তরকারি, এই যে বেগুন ভাজা, আর করেছি এই দেখো ফুলকপি, কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে মুগ ডাল। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, কারণ এর মধ্যে আমি একটু ভাজা মশলা মিশিয়ে দিয়েছি, খেতে খুব টেস্টি হয়েছে। আর এই যে দেখো বাঁধাকপির তরকারি করেছি, ব্যাস। কড়াইশুঁটি আলু দিয়ে সব দিয়ে বাঁধাকপির তরকারিটা করেছি। এটাই হচ্ছে আজকে আমাদের শনিবার বলছি, সরি, বৃহস্পতিবারে লাঞ্চ। তো চলো, যেহেতু আমি খেতে বসিনি সেহেতু তখন ভিডিও করা হয়নি। মেয়ে খেয়ে চলে গেছে, বড় মেয়ে। আমার ছোটো মেয়ে এখনও বসে খাচ্ছে, ভাবতে পারছো। সেই বিকেল 5টার সময় এসছে, সে 5টার থেকে এসে এখনও বসে খাচ্ছে। তো চলো লাঞ্চ করে নিই, সন্ধ্যেবেলা এই অল্প করে ভাত খেয়ে নিই। আর কি করব বলো, চলো ভেবেছিলাম অন্য কিছু খাবো, কিন্তু নিরামিষ তো, তাই নিরামিষে আর কি বানিয়ে খাবো। ও দুধ আগে খেয়ে নিই, ভাতটাই খাই অল্প করে। চলো লাঞ্চটা করে নিই। এই যে এখন আমরা সন্ধ্যাবেলা কটা বাজে, 7:30 বাজে। এখন আমরা সব আগের দিন যে পৌষ সংক্রান্তিতে পিঠে করলাম, তার পরের দিন এই যে এখন বাসি পিঠেটা খাচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। দুধ পিঠে, এই চিতই পিঠেটা দুধে ভিজিয়েছি, নলেন গুড় দিয়ে দুধে, আর অসাধারণ খেতে হয়েছে। এই সব রকম পিঠে নিয়ে বসেছি এখন মা আর দুই মেয়েতে মিলে বসে বসে এখন এই পিঠে খাচ্ছি। তো চলো ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।